আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আমার রান্নাঘরে। আজকে যেহেতু বাসায় সেরকম কেউই নাই, আমরা কয়েকজন আছি। নাতি ছেলেটা আছে, আমার ভিডিওতে ওকে অনেকবার দেখেছেন, বাচ্চা মানুষ। আজকে ভাবছি যে প্রতিদিন তো এটা ওটা রান্না করি, সবজি তরকারি, মাছ, মাংস, মুরগি, ডিম। আজকে একটু বিরিয়ানি করি, চিকেন বিরিয়ানি। আমার নাতি ছেলে বলছিল, নানু বিরিয়ানি করো, চিকেন বিরিয়ানি করো। ও গরুর মাংসটা খেতে চায় না, খায় না। চিকেনটা ওর অনেক পছন্দ। বলে তোমার হাতের আজকে বিরিয়ানি খাবো। তো কথাটা শুনে বললাম ঠিকই বলছো, আমাদেরও তো মন চাচ্ছে আজকে একটু বিরিয়ানি খেতে। এই তো চলে আসছে। আমি বেরেস্তাটা করে নিচ্ছি। করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি যে কষাচ্ছি। এটা ভালো মতো নাড়াচাড়া করে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি একটু দিয়ে দিলাম 1 চামচ মতো জিরা বাটা, আর 1 চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে বিরিয়ানির কালারটা একটু ভালো আসে, সুন্দর আসে আর কি। সয়া সস দিয়ে দিলাম। মশলাটা খুবই ভালো মতো কষাচ্ছি। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। ম্যাগি মশলা দিলাম 1 প্যাকেট। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুবই ভালো মতো কষায় নিব। এই ভিডিওটা 1 সপ্তাহ আগের ভিডিও। আমি তো এখন প্রতিদিন ভিডিও দিই না, অনেক দিন পর পর ভিডিও ছাড়ি। কিন্তু আমার অনেক ভিডিও করা থাকে, কিন্তু আমি ভিডিও ছাড়ছি না, কারণ অনেক দিন ধরে হলো অনেক ব্যস্ত, একটু ব্যস্তর মধ্যে আছি। আর ভিডিও ছাড়ার প্রতি ওরকম কোনো আগ্রহ নাই, ভালো লাগে না ছাড়তে। এখন দিয়ে দিলাম টক দই। টক দইটা আমার শেষ হয়ে গেছিলো, আমি দুধটা জ্বালায়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে কষে নিয়ে এখন আমি চালটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটা ভাজি করে নেব চালটা মাংসের সঙ্গে। আমি বিরিয়ানিটা সাধারণত এভাবে বেশি করি, মানে শর্টকাটে করে থাকি। এখন দিয়ে দিলাম বেরেস্তা, কিশমিশ, মানে যে যে মশলা আর কি, সব কিছু, বাদাম, সব কিছু ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমার এখানে 1 কেজি পোলাও চাউল আছে আর 2 কেজি মাংস আছে।
তো এখন আমি বিরিয়ানিটা আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি বাদ বাকি দুধ ঘি মানে গুঁড়া দুধ আর কি, কোটা দুধ ঘি সব কিছু দিয়ে দিব, একটু চিনি দেব, লেবু, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা একটু কম হয়ে গেছে, আমি সবসময় বেরেস্তাটা করে রাখি, ভাজি করে কোটা ভরে রেখে দিই। এটা আজকে আমার শেষ হয়ে গেছে। এটা কোটা দুধ দিয়ে দিলাম 1 চামচ, একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও 1 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ঘি, শীতের সময় সব কিছু জমে থাকে ঠান্ডা হয়ে। এখন একটু লেবু দিয়ে দিব, লেবুটা আমি দিতে এই টাইমে লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি দিয়ে দিছি। আজকে শুধু আমরা বাসায় মানে আমার মেয়ে, আমি আর নাতি ছেলেটা আছে 2টা, আর আমার বোনের মেয়েটা ছিল। ওরা কয়েকদিনই আমার বাসায় আছে, ওদের স্কুল ছুটি। এখন আমি লেবু দিয়ে দিচ্ছি, স্কুল ছুটি আছে, ওই জন্য ভাবলাম, বলছিলাম যে আসো, এসে 2 দিন থাকো এখানে। এই তো আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু দমে বসাই দেব, হালকা করে জালটা কমাই দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এই রান্নাটা করছি 1 সপ্তাহ আগে। আমি চালটা একটু উলটপালট করে দিলাম। বেগুনটা ভাজি করে নিব, ওইদিকে সালাদ রেডি করে রাখছি। এদিকে শাপলার গাছের বড়ই ডাল ভেঙে গেছে, অনেকগুলা বড়ই, ভাবছিলাম আজকে বড়ই বাটা করে সবাই খাবো। তো আজকে তো বাসায় লোকজন কেউই নাই, শুধু আমি আর আমার মেয়েটা, বোনের মেয়েটা। শাপলাও আসতে দেরি করেছে, শুধু আমি, আমার মেয়ে আর হচ্ছে সাঞ্জু, মানে আমার বোনের মেয়ে, এরাই খাবো আর কি, কিন্তু খেয়ে শেষ করতে পারি নাই। এখন আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি, আমি রান্না করছিলাম আর ওইদিকে একটু একটু করে বড়ই বাটা ভিডিও করছিলাম আর কি। সবাই মিলে দুপুরবেলা বড়ই বাটা খেতে ভালো লাগে। আমরা ছোটোবেলায় অনেক অনেক ভাই বোন গ্রামে, আমরা তো গ্রামে বড় হয়েছি, গ্রামে যখন এক জায়গা হয়েছি সব ভাই বোন সবাই যখন আসছে, বোনরা, আমরা ছোট ছোট ভাই বোন অনেক মজা করে দুপুরে গোসলের আগে আমরা বড়ই বাটা খেয়ে তারপর আমরা গোসল করতে যেতাম। অনেক মজা, মানে ওই লাইফটা তো ভোলার মতো না। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন সবাই খেতেও বসে গেছে, সবাই যে যার মতো